রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে স্নান টান সেরে নিয়ে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে চান করার নিয়ম, সে কারণে আমি তো অনেক ভোরে উঠে স্নান করি, কিন্তু ঠাকুরকে জাগাই না, কারণ গোপাল সোনারা তো ছোট, এত সকালে তাদেরকে জাগালে তাদের কষ্ট হবে। এই কারণে একটু বেলা হলে আমি আমার রাধা দামোদরকে গোপাল সোনাদেরকে জাগাই। আর আমি স্নান করার পর মালা করি। মালা জপ করতে করতে একটু বেলা হয়ে যায়, তারপরে আমার গোপাল সোনাদেরকে জাগাই। এখন দেখো আমি পুজো অর্চনা সব কিছু করে নেব। প্রথমে চন্দন ঘষে নিয়ে ফুলে দিয়ে জলশুদ্ধি করে নিচ্ছি। তারপর জলশুদ্ধি করে নেওয়ার পর তারপর পুষ্পশুদ্ধিও করে নেব। তারপর আমার গোপাল সোনাদের, আমার রাধা দামোদরকে সকলকে চরণ ধুয়ে দেব, মুখ ধুয়ে দেব, স্নান করিয়ে দেব। আর তারপর গিরিরাজকে এখানে নামিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর গিরিরাজের বস্ত্রটি আজকে একটু পাল্টিয়ে দিচ্ছি, যেহেতু খুব ঠান্ডা পড়েছে, সে কারণে একটু মোটা ধরনের চাদর গায়ে দিয়ে দেব আজকে। আর মাঘ মাসে এ ব্রহ্মমূর্তে স্নানের অনেক মাহাত্ম্য আছে। যেমন বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল অর্পণ করা সর্বশ্রেষ্ঠ, আর কার্তিক মাসে দীপদান করা সর্বশ্রেষ্ঠ, তেমনই এ মাঘ মাসে এ ভোরবেলা উঠে স্নান করা সর্বশ্রেষ্ঠ। সে কারণে সকলেরই মাঘ মাসে ভোরবেলা উঠে স্নান করা অবশ্যই প্রয়োজন। তাছাড়াও মাঘ মাসে গোবিন্দের কর্ম অনেক করতে হয়। যেমন বৈশাখ মাস গোবিন্দের এক ধর্মের মাস, তেমন কার্তিক মাস, আর তেমনই এই মাঘ মাস। এই 3 মাস গোবিন্দের অত্যন্ত প্রিয়। এই কারণে এই 3 মাস গোবিন্দের জন্য অনেক অনেক কর্ম আমাদের করা প্রয়োজন। আজ তোমাদের গোবিন্দের সেবা কাজ দর্শন করার সাথে একটু মাঘ মাসে মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। তোমরা সবাই মন দিয়ে শ্রবণ করো। পদ্মপুরাণে মাঘ মাহাত্ম্যে বিদ্যাধর দ্রব্য সংবাদে দ্রব্যের উক্তি আছে। হে বিদ্যাধর, মাঘ মাসে ঋষি সিদ্ধ ও অসুর কর্তৃক সেবিত মণিকূট গিরির নদী জলে অবগাহন করো। আমি তদ্বিধি তোমার নিকট বর্ণন করিতেছি। মাঘ মাসে ব্রতরূপী কোনো নিয়ম ধারণ করা নরশ্রেষ্ঠ দিকের কর্তব্য। প্রত্যহ যাহা ভোজন করা যায়, সুধীগণ তন্মধ্য হইতে কিছু কিছু মাঘ মাসে পরিত্যাগ করিবেন, তাহা হইলে অধিকতর ফল হয়। এই মাসে ভূমিশায়ী হইয়া থাকিবে, সতীল ঘৃত দ্বারা হোম করিবে এবং প্রত্যহ 3 বার সনাতন হরির পূজা করিবে। হে রাজন, এই মাসে পূর্ণ 1 মাস পর্যন্ত ভগবান শ্রীহরির উদ্দেশ্যে সতত শক্তানুসারে অখণ্ড দীপ, কাষ্ঠ, কম্বল, বসন, পাদুকা, কুমকুম, ঘৃত তৈল, কার্পাস কোষ, তুলি ও অন্নদান করিবে। হে নিপ, মাঘ মাসে শেষ দিনে ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া দক্ষিণা দান করা কল্যাণকামীর উচিত। আরও লিখিত আছে, মকর রাশিগত ভাস্করের গৃহে উষ্ণ জলে স্নান করিলে সরবর্ষ স্নানের ফল প্রাপ্ত হওয়া যায়। হে নরাধীপ, মুনিগণ বলিয়াছেন যে গৃহের বাহিরে দীর্ঘিকায় স্নান 12 বার্ষিক স্নানের ফল প্রদান করে এবং তরাক স্নান উহার দ্বিগুণ, বৃহৎ জলাশয়ে 4 গুণ, দেবাখ্যাতে 10 গুণ ও মহানদীতে স্নান 100 গুণ ফলপ্রদ বলিয়া কীর্তিত। হে নিপ, মহানদী সঙ্গমে স্নান করিলে 400 গুণ ফল লাভ হয় এবং মকর রাশিস্থ ভাস্করে গঙ্গায় স্নান করিলে ওই সমস্ত ফলের সহস্র গুণ অধিক ফল হইয়া থাকে। হে নৃপশ্রেষ্ঠ, মুনিগণ স্থির করিয়াছেন যে মাঘ মাসে গঙ্গা যমুনা সঙ্গমে স্নান করিলে 1,00,000 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। আরও লিখিত আছে, অপ্রাবৃত দেহে স্নান করিলে, অর্থাৎ যাবত পুনরায় গৃহে ফিরিয়া আসা যায়, তাবত শরীরে বস্ত্রাচ্ছাদন না দিয়া ক্লেশ স্বীকার করত স্নান করিলে প্রতি পদে পদে অশ্বমেধের ফল প্রাপ্ত হইতে পারে।
ভবিষ্যৎ পুরাণে ভগবান ও যুধিষ্ঠির সংবাদে লিখিত আছে পৌষ ও ফাল্গুন এই উভয়ের মধ্যে অর্থাৎ মাঘ মাসে সতত প্রাতঃ স্নান কর্তব্য। প্রভাতে গাত্রোত্থান করিয়া হে দেব হে মাধব আমি পূর্ণ মাঘ মাস স্নান করিব এই বলিয়া বিধানের নিয়ম গ্রহণ করিতে হয়। আরও লিখিত আছে হে যুধিষ্ঠির পূর্ণ মাঘ মাস অপাবৃত দেহে স্নান করিলে বেদ বিধানে সূর্যার্ঘ্য প্রদান করিলে এবং সলিল গর্ভে অবস্থিতিপূর্বক পিতৃতর্পণ করিয়া জলাশয় হইতে গৃহে প্রত্যাগত হইলে প্রতি পদে পদে অশ্বমেধ ফল প্রাপ্ত হইতে পারে। ভবিষ্যত্তর পুরাণের পূর্বোক্ত প্রকরণে লিখিত আছে মাঘ মাসে প্রয়াগ পুষ্কর বা কুরুক্ষেত্র প্রাপ্ত হইয়া অথবা অন্য যে স্থানেই হোক না কেন প্রত্যহ স্নান করা কর্তব্য। আরও লিখিত আছে বিধানে মাঘ মাসে স্নান করা অবশ্য উচিত। পদ্মপুরাণে লিখিত আছে মাঘ মাসে স্নান করা কি সকাম কি নিষ্কাম সকলেরই কর্তব্য। উক্ত পুরাণে দত্তাত্রেয় কার্দবীর্য সংবাদে লিখিত আছে মাঘ মাসে স্নান না করিলে তাহার জন্ম ধারণে বৃথা। আরও লিখিত আছে মাঘ স্নানকারীর প্রতি হরি যেমন সন্তোষ লাভ করেন কি ব্রত কি দান কি তপ কিছুতেই সেইরূপ সন্তুষ্ট হন না। ঋষিগণ কর্তৃক স্থিত আছে যে জনার্দনের উদ্দেশ্যে মাঘ মাসে স্নান দান জপ বা হোম প্রভৃতি করিলে তৎসমস্ত অনন্ত ফল প্রদান করে। হে দ্বিজ সত্যম বংশে একজন মাঘস্নায়ী হইলে কল্পকাল যাবৎ সেই বংশে যত পুরুষ জন্মগ্রহণ করিবে ও যাহারা পূর্বে জন্মিয়াছে হরি তাহাদিগকে পরিত্রাণ করেন। এই মাঘ মাসের মাহাত্ম্য কথা কখনো বলে শেষ করা যাবে না, এত এই মাঘ মাসে মাহাত্ম্য আছে। তাই তোমাদেরকে কিছু কিছু এই মাঘ মাসে মাহাত্ম্য কথা শ্রবণ করালাম। বিশেষ করে মাঘ মাসে স্নান করা অবশ্যই কর্তব্য। অবশ্যই সকলে তোমরা মাঘ মাসে ব্রহ্মমুহূর্তে স্নান করবে। সকালে পুজো অর্চনা করে নিয়ে বাল্য সেবা দিয়েছিলাম, তারপরে 10টা ভোগের জন্য একটু ঝাল চিড়ে করেছিলাম। তারপরে এই ঝাল চিড়ে দিয়েই 10টার সময় আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়েছি। আর 10টা ভোগের রান্নার সাথে একবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি বাল্য সেবা দেওয়ার পর আমি চরণামৃত নিলাম। আর একদিন তোমাদেরকে অবশ্যই এই চরণামৃত মাহাত্ম্য বলবো, আর তার সাথে চরণামৃত নেওয়ার যে মন্ত্র সেটাও তোমাদেরকে বলবো, আর কিভাবে চরণামৃত নেওয়ার নিয়ম সেটাও তোমাদেরকে জানাবো। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো। আর ইতি আমায় বলেছ তুমি যে ঠাকুরের সামনে ফুলগুলো সাজিয়ে দাও সেগুলো কখন সরাবে। তুমি ফুলগুলো বিকেলও সরিয়ে দিতে পারো, আবার রাত্রেবেলা যখন গোবিন্দকে শয়ন দিবে তার আগেও সরিয়ে দিতে পারো, কিন্তু কখনোই পরের দিন তুমি সরাবে না, আগের দিনই সরিয়ে দেবে। আর তুমি তার সাথে জানতে চেয়েছো তুমি কোন তিলক পরবে আর কেমন করে তিলক পরবে। আর তুমি যে তিলক পরো সেই তিলক পরার পর শুকিয়ে গেলে ঝরে ঝরে পড়ে যায়। এই যে তিলকটা শুকিয়ে যে পড়ে যায় এটার জন্য কোনো অসুবিধা নেই। কোনো কোনো তিলকের মাটি একটু খারাপ হয়, সেই কারণে তিলকগুলো এরকম শুকিয়ে শুকিয়ে ঝরঝরে হয়ে পড়ে যায়। যে তিলক খুব ভালো হয় সেই তিলক এরমভাবে ঝরঝর হয়ে পড়ে যায় না। তুমি যদি কোথাও ওই ভালো তিলক পাও তাহলে অবশ্যই আনিয়ে নিও, তাহলে সেই তিলকটা পরতে খুবই সুবিধে হয়। আর তুমি বলেছ কিভাবে তুমি তিলক পরবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি কি দীক্ষা গ্রহণ করেছো? যদি তুমি দীক্ষা গ্রহণ করে থাকো তাহলে অবশ্যই তোমার গুরুদেবের কাছ থেকে তুমি জেনে নিও তোমার কোন পরিবার। আর তুমি যখন আমাকে বলতে পারবে তোমার কোন পরিবার, তখন আমি অবশ্যই তোমায় দেখিয়ে দিতে পারবো তুমি কিভাবে তিলক পরতে পারবে। আর তুমি প্রথমে
গোপী তিলক ধারণ করো। আর ইতি, তুমি ভালো থেকো, আর তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি খুবই খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে যে তোমার এত গোবিন্দের প্রতি নিষ্ঠা ভক্তি, যে তোমার তিলক পরার এত ইচ্ছে। আমি ভীষণ খুশি হয়েছি। আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তুমি যেন অনেক গোবিন্দ পথে অগ্রসর হতে পারো। এখন দেখো আমার দুপুরে রান্না হয়ে গেছে, এখন আমি ভোগ লাগিয়ে নেব আমার রাধা দামোদরের। তোমরা সবাই ভোগ দর্শন করো। আমার এখন ভোগ লাগানো হয়ে গেছে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।